চিকিৎসক ও ওষুধ সংকট সহ নানা সমস্যায় জর্জরিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীর চাপ থাকলেও নেই পর্যাপ্ত লোকবল। হাসপাতালটিতে রয়েছেন মাত্র ৩ জন চিকিৎসক, অথচ প্রয়োজন ১১ জনের। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্ত রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় ৭ লাখ মানুষের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য ১১টি পদ খালি থাকলেও চিকিৎসক রয়েছেন মাত্র ৩ জন। সংকট রয়েছে অন্যান্য পদেও। লোকবল সংকটে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশ রোগীরা। ৩বার আসে, রাউন্ড দিয়ে যাও, ওখানে ওষুধ দিয়ে যাও, ওদের সব কিছু বাইর থেকে কিনে নিয়ে আসতে হয়। পর্যাপ্ত ডাক্তারের প্রয়োজন দিলে আমাদের সাধারণ মানুষের একটু উপকার হয়। এখন পর্যন্ত ১০০ শয্যার যে লোকবল, ডাক্তার, সেবা, নার্স বা অন্যান্য যারা ওয়ার্ড বয় আছে, এগুলো এখনো করা হয়নি, যার ফলে দেখা যাচ্ছে যে রোগী যারা আসতেছে তারা অনেকে ফ্লোরে থাকতেছে। একটা করে রোগী দেখেছে, লাইন সেই বড় লাগে। ডাক্তার আরো ডাক্তার হলে হয়তো সুবিধা হতো, ভালো হতো। ভালো বিল্ডিং লাগবে, ডাক্তার থাকা লাগবে না, ভালো বিল্ডিং দেখলে হবে। ডাক্তার নেই কি? ডাক্তার না হলে কেমন হয়? অবকাঠামোগত উন্নয়নে রোগীদের প্রত্যাশা বাড়লেও নানা সংকটে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ম্যাক্সিমাম বিশেষজ্ঞ ডাক্তার আমাদের এখানে পাওয়া যায় না, এবং সেই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবগত করেছি যে তারা আমাদেরকে এখনো কাজ বুঝিয়ে দেয়নি, যে কারণে যখনই আমরা ওটা পাইলেই আমরা প্রশাসনিক অনুমোদনের জন্য আবেদন করতে পারবো। তার আগে আমরা আসলে অনুমোদনের জন্য আবেদন করতে পারছি না। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ১০০ শয্যায় রূপান্তর করলেও এখনো ৫০ শয্যার লোকবল না থাকায় চাপ সামলাতে দ্রুত প্রয়োজনীয় লোকবল নিয়োগের দাবি সেবা প্রত্যাশীদের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।